ইদানিং দেশ জুড়ে এক নয়া ট্রেন্ড শুরু হয়েছে। দেশের নানা প্রান্তে বিভিন্ন মসজিদের সমীক্ষার দাবি তুলে আদালতের দ্বারস্থ হচ্ছে ছোট বড় নানা আকারের হিন্দুপন্থী সংগঠন কিংবা কোনো হিন্দু নেতা বা ব্যক্তি। উদ্দেশ্য একটাই, সেই মসজিদের স্থানে কোনো যুগে মন্দির ছিল কিনা সেটাই যাচাই করে দেখা। এর জেরে সম্প্রতি দেশের নানা প্রান্তে অশান্তি, সাম্প্রদায়িক হিংসা পর্যন্ত ছড়িয়েছে। এই বিষয়টি নিয়েই এবার মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি এমন আচরণের তীব্র ধিক্কার জানিয়েছেন। ভাগবত বলেন, ইদানিং কিছু হিন্দু নেতা দেশের নানা প্রান্তে অযোধ্যার রাম মন্দিরের মতো ডিসপিউট তুলে ধরার চেষ্টা করছেন। এটা গ্রহণযোগ্য নয় একেবারেই। বৃহস্পতিবার ভাগবত কার্যত মনে করিয়ে দেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। তিনি বলেন, ভারতের সেই নজির গড়ে তোলা উচিত যেখানে বিভিন্ন ধর্মে বিশ্বাসী এবং সম্প্রদায়ের মানুষ একই সঙ্গে পাশাপাশি সহাবস্থান করতে পারে। এদিন মহারাষ্ট্রের পুনে আয়োজিত বিশ্বগুরু ভারত কর্মসূচির মঞ্চে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন মোহন ভাগবত। সম্প্রতি কট্টর হিন্দুত্ববাদীদের একাংশের তরফে উত্তরপ্রদেশের সম্ভলের জামা মসজিদ, এমনকি রাজস্থানের আজমের শরীফ নিয়েও সমীক্ষার দাবি তোলা হয়, যা নিয়ে এখনও বিতর্ক চলছে। সেই প্রেক্ষাপটে মোহন ভাগবত বলেন, ভারতকে তার অতীতের সমস্ত ভুল থেকে শিক্ষা নিতে হবে, তবেই বিশ্ব মানচিত্রে ভারত রোল মডেল হয়ে উঠতে পারে। আমাদের প্রমাণ করতে হবে নানা বৈচিত্র্য থাকা সত্ত্বেও কিভাবে একত্রে থাকা যায়। এ বিষয়ে কথা বলার সময় ভাগবত বুঝিয়ে দেন, অযোধ্যার রাম মন্দিরের বিষয়টি ছিল স্বতন্ত্র, তার সঙ্গে অন্যান্য ঘটনা গুলিয়ে ফেললে চলবে না। রাম মন্দির একটা বিশ্বাস এবং আস্থার বিষয় ছিল, আর হিন্দুদের মনে হয়েছিল এটা অবশ্যই গড়ে তোলা উচিত। আরএসএস প্রধানের মতে, সমাজে এই ধরনের বৈষম্য ও বিবাদ মেটানোর সবথেকে ভালো উপায় হলো প্রাচীন সংস্কৃতিতে ফিরে যাওয়া। খুব তাৎপর্যপূর্ণভাবে ভাগবত বলেন, চরমপন্থা আগ্রাসী মনোভাব, জোর জবরদস্তি করা এবং অন্য ধর্মে আরাধ্যকে অপমান করা আমাদের সংস্কৃতি নয়। এই দেশে সংখ্যাগুরু সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সকলেই এক। এই দেশে যেন প্রত্যেকেই তাঁর ধর্মবিশ্বাস অনুসারে ঈশ্বরের উপাসনা করার সুযোগ পান। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালী, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। স্বর্ণকমল জুয়েলার্সের উইন্টার ফেস্টিভ্যাল 20 থেকে 31 ডিসেম্বর হতে চলেছে বিগেস্ট সলিটার ডায়মন্ড শো, যেখানে থাকবে নর্থ ইস্টের বিগেস্ট সিঙ্গেল স্টোন অ্যান্ড মাল্টি স্টোন লার্জ ডায়মন্ড শোকেস। পাবেন সোনার গয়নার মজুরিতে 20% অফ আর হীরের গয়নার মজুরিতে 100% অফ। তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় শর্ট গিফটস। অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে। আজই আসুন আমাদের আগরতলার শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌমুহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার। Bureau Report, JM24 News।